দেশের প্রায় ৬,৫০০ ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের জন্য মাসিক ভাতার এক যুগান্তকারী ও পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারি এই সিদ্ধান্তের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৯৯৬টি গির্জার যাজকরা প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই সম্মানই পেতে যাচ্ছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই প্রকল্পের বিশেষত্ব হল ধর্মীয় উৎসবগুলোতে বোনাসের ব্যবস্থা। মসজিদের দায়িত্বশীলরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার বছরে দুবার ১,০০০ টাকা করে বোনাস পাবেন। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা পাবেন ২,০০০ টাকা করে বিশেষ বোনাস। আর্থিক বিন্যাসের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ ১০,০০০ টাকা, যা থেকে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে পাবেন। একইভাবে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাগুলোর জন্য ৮,০০০ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে, যার নির্দিষ্ট হারে প্রধান ও সহকারী দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বণ্টন করা হবে। তবে এই কার্যক্রমে ভিন্নধর্মী এক নজির স্থাপন করেছেন ক্যাথলিক চার্চের যাজকরা। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্মানী গ্রহণ করা নিষেধ থাকায় তারা সরকারি এই ভাতা প্রত্যাখ্যান করেছেন। তবে যাজকরা নিজেদের জন্য অর্থ না নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। একই সাথে ক্যাথলিক ধারার বাইরে কোনো খ্রিস্টান যাজক চাইলে এই ভাতা গ্রহণ করতে পারবেন বলেও তারা অভিমত দিয়েছেন। সানজিদা ইসলাম, কালবেলা।